বন্ধুরা, আজকের আমার রেসিপি মোরলা মাছ দিয়ে ঝিঙের ঝোল। একদম অসাধারণ রেসিপি আর সাধারণভাবেই বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে দিই। কড়ার মধ্যে কিছুটা তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। আর এই দেখুন, মোরলা মাছটা আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব, আর গ্যাসটা কম আঁচেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা, মোরলা মাছগুলো এরকম লাল করে ভেজে নিতে হবে। এবারে তুলে নেবো। দেখুন সবগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তেল গরম হলে মাছগুলো দিতে হবে না, তেল যদি কাঁচা থাকে মাছগুলো কিন্তু কড়ার মধ্যে আটকে যাবে। এবারে মাছগুলো তুলে নেব। এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো 5 ফোড়ন, ফোড়নের জন্য। আর ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বার হয়ে আসলে দিয়ে দেবো এখানে আলু, ঝিঙে আর বিনস একসাথে ভেজে নেব। খুব ভালো করে একসাথে সবজিগুলো ভেজে নিতে হবে। এখানে আমি 5 ফোড়নে দিলাম। 5 ফোড়নের গন্ধটা আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারো। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা এরকম স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দেবো টমেটো, তার সাথে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আদা জিরে বাটা। সমস্ত মশলা আমি সবজির সাথে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে মশলাগুলো আলাদাও ভাজতে পারেন। হাতে সময় কম থাকলে সব এইভাবে একসাথে সবজিগুলোর সাথে মশলাটা দিয়ে দিতে হবে। দেখো সবজিটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি লঙ্কার গুঁড়ো আর দেবো না। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারো। শুধু কাঁচা লঙ্কা দিয়ে এই মাছের ঝোলটা বানিয়ে নেব, তাতে করে খেতে বেশ ভালো লাগবে। অল্প একটু জল দিয়ে দেব। সমস্ত সবজি খুব ভালো করে কষা হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। যেরকম গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা দিতে হবে। এখানে আমি আরও একটু জল দিয়ে দেব। ঝিঙে তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আলুটা যে একটু সিদ্ধ হবে। দেখুন এখানে আর আমি জল দেব না। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর অল্প একটু চিনি দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, মোরলা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো, রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। ঝিঙে তো আগেই সিদ্ধ হয়ে গেছে, কম সময় লাগে ঝিঙে সিদ্ধ হতে, কিন্তু আলুটা এই দেখুন আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে গন্ধটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো টেস্ট হয়। মোরলা মাছ দিয়ে ঝিঙের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। গরমের সময় এরকম একটা হালকা পাতলা মাছের ঝোল থাকলে শরীরও ভালো থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা সবার খুব পছন্দ হবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।